আমি আপনাদের সামনে আলোচনা করব বাবজি। আমরা জানি যে রাসূলুল্লাহর জামানায় যারা নবীর কথাকে শুনেছিলেন, ওয়াসামি'না ওয়া আতা'না, সাহাবারা রাসূলের কথাকে শুনতে সাথে সাথে তারা আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আজ আমাদের বাবজি পুরো উল্টাটা হয়েছে। আমরা শুনি কিন্তু আমল করি না। সাহাবাই কেরামদের বাবজি তাদের আমলে পাওয়া যাচ্ছে জীবনীতে, আতরুকু সুন্নাতা লিহাবিবি লিহাউলাইল হুমাকাই। নবীর সাহাবারা বলেন যে বিশ্ব নবীর ছোট সুন্নাত পর্যন্ত আমরা ছাড়তাম না। বলুন আলহামদুলিল্লাহ। তারা একেবারে ছোট সুন্নাত পর্যন্ত মেনে নিয়েছিলেন। যারা মেনেছিলেন তাদেরকে বাবজি সাহাবা, বেটা ছেলে হলে আর মেয়ে ছেলে হলে বাবজি তাদেরকে সাহাবিয়া বলা হতো। বেটা ছেলে হলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আর যেসব মা বোনেরা সে সময় ঈমান এনেছিলেন তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবজি, এটা আপনার আমার নামের পরে বলা যাবে? ভাই একটু কথা বলে। যে আমি মাওলানা ইউসুফ, আমি মারা গিয়েছি ধরুন, এবার লোকে বলবে যে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছে, এই কথা বলবে? কথা বলে? এটা বলবে না। বলবে অমুক জায়গার ইউসুফ মাওলানা সাহেব মারা গিয়েছে, কি অমুক আব্দুর রহমান মারা গিয়েছে। খুব যদি বুজুর্গ হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে বলবে রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার উপরে রহমত বর্ষিত হোক। কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবজি আপনার আমার নামের শেষে বলা যাবে না। সাহাবারা তাদের কথাতে রাসূলুল্লাহ খুশি হয়েছিলেন, আল্লাহ রাজি হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী জামানায় বাবজি যারা রাসূলের কথাকে মানে নাই তারা ছিল বাবজি কাফের। এখনো বাবজি তারাও কাফের, যারা রাসূলুল্লাহর কথাকে বাবজি মানবে না শোনার পরে। আমরা জানি বিশ্ব নবীর সবচেয়ে মক্কা নগরে দুশমন ছিল, তার নাম ছিল বেঈমান আবু জাহাল, যাকে আবু জেহেল বলে বাবজি ডাকা হতো। মানুষ আবু জেহেল বলেই চিনে। এখানে অনেক বাবজি ভাই রয়েছে, আর আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা মোবাইলে এই কথাগুলো বাবজি রেকর্ডিং হচ্ছে। এদের মুখে শুনলাম যে বক্তব্য চলছে, আর এদিকে লাইভে নাকি মানুষ দেখে। কত হাজার মানুষে দেখছে বাবজি, ওরা মোবাইল দেখে বলে দেবে। তাহলে কথাগুলো বাবজি সারা পৃথিবীতে যেখানেই বাঙালি মানুষ আছে, বাংলা কথাগুলো বাবজি তারা শুনবে আশা করি। অনেক উলামায়ে কেরামও বাবজি আছেন। এই আবু জেহেলের যে নামটা রাসূলুল্লাহ রেখেছিলেন, আপনাদের কারো মনে আছে ভাই যে আবু জেহেলের আসল নামটা কি ছিল? মনে আছে কারো আপনাদের? শুনলে হয়তো মনে নেই। নবী আমার দুনিয়ার বুকে বাবজি 10 থেকে 12টা লোক ইমানদার এবং বেঈমান, তাদের বিশ্ব নবীর নাম কিছু রেখেছিলেন। যেই নামগুলো রাসূলুল্লাহ মুখ দিয়ে বের করেছিলেন, পৃথিবীর মানুষ নাই যে রাসূলুল্লাহর সেই নামটাকে বাবজি কেটে দেওয়া। কেউ আছে? কেউ কাটতে পারবে? কথা বলে। আমরা ওলামার মুখে শাইখেনে কেরাম, হুফাইজনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বক্তারা যারাই বক্তব্য দেয় তারা দেখেন হাদিসে বাবজি খুতবায় পড়তে গিয়ে পড়ে ওয়া নবী হুরায়রা তা ক্বালা নবী ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে না আবু হুরায়রা নাম নেয় না? এই যে আবু হুরায়রা, এর নামটাও রাসূলুল্লাহ দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আবু হুরায়রার নাম আবু হুরায়রা নয়,
আপনারা এটাও জানেন কি আমার জানা নেই? এই আবু হুরায়রার নাম, আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। আউফের বেটা আব্দুর রহমান। তখন আবু হুরায়রা তার নামটা হয়নি। আমাদের অনেক মানুষের দুটি করে নাম থাকে। একজনের নাম আব্দুল জলিল, দেখতে হয়তো ময়লা, লোকে পাড়ার লোকেরা নাম দিয়েছে কালু কালু করে ডাকে। আদৌ তার নামটা কালো নয়। এই কালুটা মানুষের মুখে লাকাব হয়ে দাঁড়িয়ে গেছে। তে আবু হুরায়রা এর আসল নামটা আমি কি বললাম একটু জোরে বলেন? ভালো নামটা কি বললাম? আবু হুরায়রা আব্দুর রহমান। এই আব্দুর রহমান বিশ্ব নবীর খুব দামি সাহাবা ছিলেন। হাদিসে পাওয়া যায় সবচেয়ে বাবজি সাহাবার মধ্যে থেকে আবু হুরায়রা তিনি হাদিস বয়ান করেছেন বেশি। এই আব্দুর রহমান রসুলের দরবারে থাকতেন, হাদিস মুখস্থ হতো না, ওনার জীবনীতে লিখেছে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই যে আব্দুর রহমান বলে বাপ যে সাহাবার নাম, ওই ব্যক্তি নবীজির দরবারে বাপ যে বসে বসে কথাগুলো শুনতেন। নবীজির আমার আল্লাহর রাসূল সকালবেলায় আলোচনা করলেও বৈকালবেলায় ওই আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলে আল্লাহর নবী সকালবেলা কি আলোচনা করেছে তুমি বলো। আব্দুর রহমান আর মনে রাখতে পারতেন না, শুধু কথা বাপ যে ভুলে যেত। আল্লাহ নবীর দরবারে বাপ যে 2 থেকে 3 মাস বসার পর একটাও হাদিস তার বাপ যে মুখস্থ ছিল না। একেবারে যাকে গবি জেহান বলা হয়, একবারে সবচেয়ে খারাপ মেধাও, স্মরণ শক্তি একেবারে ছিল না। ওনার জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আব্দুর রহমান উনি একদিন বসে বসে বাপজি নবীর দিকে চেয়ে চেয়ে কান্না করতেছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে এত ভালোবাসতেন, সাহাবারা নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে বাপ যে কথাগুলো শুনতেন। দরদি নবী তাকিয়ে দেখলেন আব্দুর রহমান, তার 2 চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে যায়। দরদি নবী বলেন আব্দুর রহমান তুমি আমার দিকে তাকিয়ে কেন আমার দরবারে তুমি কান্না করেছো বলো। এই আব্দুর রহমান নবীজির কাছে হাত ওখানে জুন করে বললেন হুজুর গাও বেয়াদবি হলে মাফ করবেন। আমার নবী আপনার দরবারে বসে থাকলে আপনার কথাগুলো শোনার পর 1 ঘন্টা 2 ঘন্টার পর ওই কথাগুলো জিজ্ঞাসা করলে আমার একটা কথা মনে থাকে নাও। নবী গো এই জন্য আমি আপনার দরবারে কান্না করতেছি। আল্লাহ রাসূল বলেন আব্দুর রহমান শুনে না, তুমি আমার কাছাকাছি চলে এসো। আব্দুর রহমান নবীজির কাছাকাছি চলে গেলেন। আল্লাহর নবীজির মাথায় বাপ যে পাগড়ি খানা ছিল, ওই পাগড়ি খুলে বিশ্ব নবীজির সামনে রেখে দিয়াও। আরবিতে বাপজি এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। এই আঙুলটা নিয়ে আল্লাহর নবীজি 2টা দাগ টেনে দিলেন। ওই রুমালের উপরে পাগড়ির উপরে নবী আমার দাগ টেনে দিয়ে বলেন আব্দুর রহমান আর তুমি কান্না করো নাও, এই রুমালটা পাগড়িটা আমার নাও, নিয়ে তোমার বুকের সাথে রুমালটা পাগড়িটা একটু চেপে ধরাও। আব্দুর রহমান রুমালটা পাগড়িটা নিয়ে বাপজি চেপে ধরলেন, গালে মুখে বাপজি একটু চুমা দিয়ে দিলেন। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা
এই আব্দুর রহমান উনি বলেন সেই দিন থেকে খোদার কসম করে বলি আমার ইন্তেকাল করার আগ পর্যন্ত নবীজির যত কথাগুলো আমার রাসূল আমার সামনে আলোচনা করতেন আমি একটা হাদিসও বলতাম না। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফে বাবজি যত সাহাবা রয়েছে সব সাহাবার মধ্যে থেকে বাবজি এই আব্দুর রহমানের হাদিস ৫,০০০-এরও বেশি ছিল। বলুন আলহামদুলিল্লাহ। এই সে আব্দুর রহমান। তাহলে ইনার নামটা আবু হুরায়রা হলো কি করে? হাদিসে বাবজি পাওয়া যায় এই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন। বিড়ালকে আরবিতে বিড়ালকে বাবজি হিররাতুন বলা হয়। যে বিড়াল আমাদের বাড়িতে ঢুকলে আমরা অনেক সময় তাড়াতাড়ি করি, আবার দেখা যায় আমাদের মুসলমান ঘরের ছেলেরা অমুসলিমরা তো করি লাগবে না, অমুসলিমরা তো করি, আমাদের মুসলমান ছেলেরা বাবজি মানুষের মুখে মুখে শুনিয়ে শুনিয়ে 2 চাকা 4 চাকা বাবজি রাস্তা দিয়ে চালিয়ে গেলে বিড়াল যদি এপার থেকে ওই পারে যায় কিংবা ওই পার থেকে এপারে আসছে রাস্তা, আমাদের মুসলমান ঘরে ছেলে ড্রাইভাররা চেষ্টা করে ওই বিড়ালের বাচ্চাটাকে চাপা দিয়ে মেরে ফেলা। রাস্তায় যদি দেখে বিড়াল, অনেক রাস্তা পড়ে আছে, বিড়ালটা হয়তো ডান দিকে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছে, এই গাড়িকে এমন করে ব্রেক করে নিয়ে যাবে যেন বিড়ালটা চাপা লেগে মারা যায়। ওই ড্রাইভারের ব্রেনে ঢুকে গিয়েছে যে বিড়ালটা কুপায়া সুপায়া নয়, রাস্তার ওই পার থেকে এপারে আসলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে। বলুন আস্তাগফিরুল্লাহ। বিড়াল তার প্রয়োজন ওই পার থেকে এই পারে সে খাবার খোঁজ করতে আসতে পারে, শিয়াল এপার থেকে ওই পারে যেতেই পারে, এরা কুপায়া নয়। মারতে না পারলেও গাড়িটাকে ভাবছে একটু সাইডে নিয়ে গিয়ে দাঁড় করে দিয়ে, আমি অনেকজনাকে দেখেছি আপনার এইভাবে কাছে গুণ চিহ্ন দিয়ে দেয়, যাকে ইন্টু বলি আমরা অনেকে। গুণ চিহ্ন মানে ধেড়া চিহ্ন দিয়ে দিল, বিপদটা যেন কাটিয়ে যায়। আবার অনেকে ডান দিকে 3 বার থুতু ফেলে, এগুলো হচ্ছে বাবজি পুরো শিরিক। অমুসলিমরা করলো কোনো, ওরা তোর কোরআন হাদিস তারা পড়ে না, কিন্তু আমরা মুসলিম ঘরের ছেলেরা কেন করবে এগুলো? খবরদার বাবজি, সামনে বিড়াল শিয়াল পড়ে গেলে চাপা দিবেন না, চেষ্টা করবেন তাদেরকে বাঁচানোর। তারা আল্লাহর মাখলুকাত। বলুন আলহামদুলিল্লাহ। তারা তাদের ভাষায় আল্লাহকে ডাকতে জানে। থুতু ফেলার কোনো দরকার নাই, এটা মাথাতে মুঠি রাখবেন না যে বিপদ ঘনিয়ে আসবে। ও দরকার হলে সে যাবে। আচ্ছা বলুন, নবীর সাহাবারা তো রাসূলুল্লাহর সাথে 24 ঘন্টা উঠতেন, বসতেন, কথা বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। এই আব্দুর রহমান, যে ব্যক্তি রাসূলুল্লাহর রুমালকে এইভাবে বুকের সাথে চেপে ধরে, সে সাহাবা কি নবীর কাছ থেকে দূরে থাকতেন না কাছে থাকতেন? কথা বলে, খুবই কাছে থাকতেন। অথচ আব্দুর রহমান তার জীবনীতে লিখছে উনি ওই বিড়ালের বাচ্চাকে বাবজি পুষতেন, ভালোবাসতেন। আমরা অনেক বান্দর যারা খেলা দেখে বেড়ায় তাদেরকে দেখতে পাই, সাইকেলে গেলেও সামনেকার হ্যান্ডেলে বান্দর বসে থাকে, ও ঘাড়ে নেয়, কোলে নিয়ে বাবজি ঘুরিয়ে বেড়ায়, সেটা পুষা জিনিস। তা আব্দুর রহমান তার জীবনীতে লিখছে বিড়ালের বাচ্চাকে বগলে করে নিয়ে 24 ঘন্টা ঘুরিয়ে বেড়াইতে, এমনকি নামাজ পড়তে গেলে পাশে রেখে নামাজ পড়তে। তাফসীরে এসেছে বিড়ালের বাচ্চাকে এভাবে বগলে নিয়ে
চলাফেরা করাতে, এই চাপিয়ে ধরে থাকাতে বিড়ালের গায়ে ঘষ্টন লেগে বাপজি জায়গাটা তেল তেলে হয়ে থাকতো, বিড়ালে পশম বাড়াত না। একদিন আব্দুর রহমান বিড়ালের বাচ্চাটা বগলে করে নিয়ে গিয়ে মসজিদে নববীতে গিয়েছে নামাজ পড়ার জন্য। হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, সাহাবাদের কানে মাইকের আওয়াজ, তখন তো মাইক ছিল না, তখন সাহাবারা মুখে আজান দিতে, আজান বাপজি তাদের কানে চলে গেলে তারা জামাত ধরার জন্য বাপজি যেখানে থাকতেন চলে আসতেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান চলে এসেছেন, বিড়ালের বাচ্চাটা রেখে দিয়ে তিনি বদনা থেকে পানি নিয়েছেন। তখন বদনা ছিল, এখন বদনা সিস্টেম আর নাই মসজিদে, এখন তো সব মসজিদে ট্যাপ সিস্টেম হয়েছে। তা আব্দুর রহমান তিনি অজু বানাচ্ছে, আর বিড়ালটা ছিল বাপজি পিপাসিত অবস্থায়। ও বারবার শুধু বদনাতে মুখ লেগে দিয়ে পানি পান করার চেষ্টা করছে বিড়ালের বাচ্চাটা। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বাপজি দরজার গুড়িতে বসে বসে দৃশ্যখানা দেখছিলেন। যখনই মুখ লাগাতে যায় বাহা দিয়ে ভাবে সরিয়ে দেয়। ঠিক আব্দুর রহমানের কোহিনা পর্যন্ত ধোয়া হয়ে গেছে হাত, 6-7 বার সরে দিয়েছে, তো শোনে না। আব্দুর রহমান বদনাটাকে এভাবে নিচু করে ধরে বলছে লেখা লেখা। বিড়ালের বাচ্চাটা তৃপ্তি সহকারে পানি পান করলো। রাসূলুল্লাহ পেছন দিক থেকে মুচকে মুচকে হাসছে। নবী অমনি বললে, এই আবু হুরাইরা। তাহলে ওর নাম আবু হুরায়রা আগে ছিল না, ওর নাম ছিল আব্দুর রহমান। নবী বললেন, এই আবু হুরাইরা, এই বিড়ালের বাপ, বলুন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর উলামারা আজও পর্যন্ত আব্দুর রহমানের নামটা খুব কমই আলোচনা করে। আলেমরা জানে না তা নয়, জানে, কিন্তু সাধারণ মানুষ অনেকের বাপজি এই নামটা মনে থাকে না। কিন্তু আবু হুরাইরা বলে বাপজি সবাই জানি আমরা। এই লাকাব রাসূলুল্লাহ মুখ দিয়ে বের করেছিলেন। পৃথিবীর বেটা আজ পর্যন্ত বাপজি কেউ কাটতে পারেনি। এই বেঈমান আবু জেহেল, এরও নাম বাপজি হাদিসে লিখেছে, তার আসল নাম ছিল আমর ইবনে হিশাম। কি নাম বললাম একটু জোরে বলে? আমর ইবনে হিশাম। এটা আবু জেহেলের আসল নাম। কিন্তু মক্কার লোকেরা আবু জেহেলকে আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর বলে ডাকত না। আবু জেহেলের প্রচন্ড মেধা ছিল, সেই জামানায় উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল, সে মূর্খ ছিল না। তাকে লোকেরা নাম দিয়েছিল আবুল হিকাম। এটা আরবি শব্দ, এর মানে কি? জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ। তাহলে এই যে আবু জেহেল কেন রাসূলুল্লাহ বললে? এই বেঈমান আবু জেহেল তিনি জানতো, সে বেঈমান জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতি আল্লাহর রাসূল। জানার পরও এই বেঈমান আমার বিশ্ব নবীকে অনেক বাপজি আপনার পরীক্ষার মধ্যে ফেলেছিল, অনেক জায়গায় অপমান করার চেষ্টা করেছিল। কিতাবে লিখেছে একদিন বেঈমান আবু জেহেল রাত্রি বেলায় নয়, দিনের বেলায় তার বিবিকে বলল, বিবি দেখো তিনি ঘরের বাইরে কেউ আছে কিনা। তার বিবি ঘরের বাইরে চারিদিক দেখে বলল কেউ নেই। বলে কেউ নেই? বলে নেই। বলে বিবি দরজাটা লাগিয়ে দাও। দরজা লাগিয়ে দিল। আবু জেহেল আগুনে থেকে বাপজি ছোট ছোট কাঙ্কর পাথর বাপজি তুলল। কয়েকটা পাথর তুলে হাতের ভিতরে এইভাবে মুঠ বেঁধে
পকেটের ভিতরে এভাবে হাত ভরে নিয়ে খুঁজতে লাগলো রাসূলুল্লাহ কোথায় আছে। দেখে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা নগরে বাপজি কিছু মানুষের সামনে তিনি জান্নাত জাহান্নামের বয়ান করেছিলেন। আল্লাহ রাসূলের নবুয়ত সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন। ওই সময় বেঈমান আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল, ওগো ভাতিজা, বলো বলো তুমি নাকি নবুয়তের দাবি করেছো মনে হয়? বলে তুমি যদি নবুয়তের দাবি করো বাবা, তাহলে বলো আমার এ হাতের ভেতরে কি ভরা আছে? আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বলেন, চাচা আমার জবান দিয়ে বের করে নেবেন না, আপনার হাতে যা আছে তার কাছ থেকে আপনি সাক্ষী নেবেন বলেন। আবু জেহেল বলল, তোমার জবান থেকে না হয়ে যদি আমার হাতের ভিতরে যা আছে এতে যদি তোমাকে নবী বলে মেনে নাই, তাহলে জানবো তুমি সত্যিকারের নবী। অনেকগুলো মানুষ ছিল, তার মধ্যে থেকে বাবা আল্লাহর নবী বলেন, এই পাথর আমি নবী না রাসূল সেটা তুমি সাক্ষী দাও। আবু জেহেল মোট বেঁধেছিল এইভাবে রে বাবা, আর হাতের ভিতর থেকে বাপ যে পড়তে লাগলো কালেমা লা ইলাহা। ভাই আপনার একটু গভীর রাত্রির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক হয়ে গেল, সর্বনাশ, এই পাথরও সাক্ষী দেয়। আবু জেহেল বিশ্ব নবীর উপর কলেমা পড়ল না, সে চলে গেল। চলে যাওয়ার পরে উদবা, সাইবা, আবু সুফিয়ান, আবুল আহাব আর এই কুখ্যাত বেঈমান আবু জেহেল, এরা 5 লিডার একত্রিত হলো। কিতাবে লিখেছে যে আবুল আহাব যে লোকটা, এরা রাত্রিবেলা মিটিং করছিল। এই আবুল আহাব এ আমার বিশ্ব রাসূলুল্লাহর বাপজি আপন চাচা। সবচেয়ে বাপজি বড় ক্ষতি করে ফেলে, ঘরের মানুষ যদি বাপজি দুশ্মনী করে, বাহিরকার লোকের সাথে বাড়ির একটা লোক গোপনে যাতায়াত করে, তাহলে বাপজি সে লোকটাকে ক্ষতি করতে খুব সহজে তার সুবিধা হবে তাকে নষ্ট করতে। আর বাড়ির যদি দুশ্মন না থাকে, বাহির থেকে লোক এসেও তো তাড়াতাড়ি নষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। নবীজির আব্বারা টোটাল ভাই ছিল বাপজি 10টা। এই নবীজির আপন চাচা 10টাই কি রাসূলুল্লাহকে মানত ভাই? কথা বলে, সবাই মানেনি। নবীর কিছু চাচা আপন ইমানদার ছিল, নবীর জন্য জান দিতে তারা তৈরি থাকতো। নবীর আপন চাচা কয়েকটা, আর কয়েকটা চাচা রাসূলুল্লাহর বাপজি দুশমন ছিল। কিন্তু যারা দুশমন ছিল কয়েকটা চাচা, তার মধ্যে থেকে আবার একটা আবু লাহাব আলাদা ছিল। এই বেঈমান আবু লাহাব সে প্রকাশ্য নবী দুশমনী করত, নবীর ওপর ঈমান তো আনেইনি। আর নবীজের আরেকটা চাচা আবু তালিব বলে নাম ছিল। এই আবু তালিব
আমরা জানি রাসূলুল্লাহর আপন চাচা এই আবু তালিবও জাহান্নামী, সেও নবীকে মানেনি, কিন্তু নবীজির বাপজি সে বিরোধিতা করেনি। আল্লাহ রসুলকে বাপজি খুবই ভালোবাসতেন, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন এই আবু তালিব। কিতাবে লিখেছে আমার বিশ্ব নবীকে বাপজি আবু জেহেলরা শুধু মারবো বলেছে। এই কথাটা আবু তালিব শুনে আর সহ্য করতে পারেনি। হাদিসের কিতাবে পাওয়া যায় নবী আমার মক্কা নগরে কলেমার দাওয়াত দিছিলেন, আর আবু জেহেল, উতবা, সাইবারা এরা গিয়ে রাসূলুল্লাহকে বাপজি বাধা দিল, বলে এই ভাতিজা, আগামী কাল থেকে আর যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবি না। আমার বিশ্ব রসুলকে বাপজি বারণ করলো। এমনকি আবু জেহেল গলায় ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে মাটিতে ফেলে দিলেন। নবীজি বাপজি পড়ে গেলেন, আর রাসূলুল্লাহর কপালে বাপজি পাথরের আঘাত লেগে রাসূলুল্লাহর কপালটা ফেটে গেল। নবী বাড়ি চলে গেলে, আর ওই সময় বেঈমান আবু জেহেলদের কাছে বাপজি রাসূলুল্লাহর সে আপন চাচা আবু তালিব হাজির। আবু জেহেল যেমন নেতা ছিল, আবু তালিবও বাপজি কুরাইশ বংশের বড় একজন নেতা। আবু জেহেল বিশ্ব রসুলের আপন চাচা আবু তালিবকে ডেকে বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে আমরা কিছু বলি নাই। এই আবু তালিব, তোমার ভাতিজা 14 দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে, সে নতুন কলেমার দাওয়াত দিচ্ছে। আগামীকাল যদি তোমার ভাতিজা কলেমার দাওয়াত দেয় তাহলে আমরা মারতে বাধ্য হব। যাহাতে মারবো বলল, আর আবু তালিবের 2 চোখে বাপজি পানি চলে আসলো। রাসূলের উপর ঈমান আনেনি, কিন্তু নবীকে খুব ভালোবাসত। আবু জেহেল বলল, আজকে রাত্রিবেলা তোমার ভাতিজাকে বারণ করবে, আশা করি তোমার বারণকে সে শুনবে। আবু তালিব বলেছিল, ওরে আমার